রাত্রি 12টা বাজে। এই হচ্ছে পরিস্থিতি আমাদের ঘরের। চোখে ঘুম নেই, গান করছে আর এদিক ওদিক দিয়ে। এখন এবার দেখো 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 দেখি ক্যামেরাটা অন করেছে, এখন আমার কোলে আসবে। এই দেখো কটা বাজে দেখবে, এই যে 11:51 বাজে। ওনাকে তো সকালে কাজে যেতে হবে না, আমাকে তো যেতে হবে। আমাকেও তো উঠতে হবে। হ্যাঁ, এদিকে বাসি বিছানা পড়ে রয়েছে, কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। কিন্তু বাসি বিছানাটা তুলতে আমার একটু সময় লাগে, কারণ ছেলে একটুখানি দুবার করে ঘুমোয়, তো ওই জন্যে আমার বিছানাটা তোলা হয় না। তো এদিকে রান্নাবান্না সেরে ওর বাবা যখন আসবে তারপর গিয়ে আমি বিছানা তুলবো। আর আমার পুত্র সন্তানটা কি করছে, যে আমার সুপুত্র এখানটা বসে খেলা করছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে চচ্চড়িটা হচ্ছে, দাঁড়াও লাইট জ্বালা। এখানে চচ্চড়িটা বসিয়েছি, প্রায় শেষের দিকে। ভাত হয়ে গেছে, ছেলের খাবার একদম কমপ্লিট, মানে খাবার দাওয়া কমপ্লিট করে দিয়েছি। আর তার সাথে এখানে হচ্ছে ফুলকপি আলু কেটে রেখেছি। গতকাল রাত্রিবেলায় আলুর পরোটা করে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটা রাত হয়েছে, মানে খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো, কিন্তু ছেলে ঘুমোচ্ছিল না। ছেলে তো এপাশ ওপাশ করতে করতে তারপর দেখি একা একাই ঘুমিয়ে পড়লো। মানে কিছুতেই ওকে ঘুম আসাতে পারছি না। ওর বাবা বলছে যে আমি একটু শুচ্ছি, তুমি হচ্ছে ওকে ঘুম পাড়াও। আমি নিয়ে বসে রয়েছি, ফোনে একটু কাজ করছিলাম। দিয়ে 12:30টার সময় দেখি ছেলে মানে চঞ্চলতাটা কাটলো, আস্তে আস্তে একটু শান্ত হচ্ছে, তারপরে গিয়ে দেখি ঘুমিয়ে পড়লো। তারপর ওকে শুয়ে দিয়ে, মানে উল্টো পাল্টা হয়ে ঘুমায়তো, তারপর ওকে ওর জায়গায় শুয়ে দিয়ে তারপর আমি ঘুমালাম আর কি, সেই 12:30টার সময়। তো আমি কালকে রাত্রিবেলা ভেবেছিলাম সবজিগুলো কেটে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। এই পুঁই মিছুরি ফুলকপি এগুলো যদি কেটে রাখা যায় না, তাহলে সুবিধা হয় আর কি। কিন্তু আমার বর বললো না, আজকে আর করতে হবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তাড়াতাড়ি শোবো কোথায়, ওই যে ছেলে ঘুমোলো কত রাত করে। তো এই হয়েছে ব্যাপার। এবার সকালবেলায় কেটে বেছে গুছিয়ে নিয়ে রান্না বসাতে বসাতে একটু লেট হয়ে গেছে আর কি। যাই হোক, হয়ে যাবে ও আস্তে আস্তে। এই তরকারিটা এবার নামিয়ে নেবো। দেবো হচ্ছে এই যে ধনে পাতা। দেখো তো দেখতে কেমন লাগছে তরকারিটা, কমেন্ট করে কিন্তু জানিও কেমন। চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করেছি। চলো এবার নামিয়ে নেব। আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম আমি। পাপা কই, পাপা কই আমার? এই যে পাপা। আমি কাজ থেকে বাড়ি আসার সাথে সাথে যেটা পাই সেটা হচ্ছে অভিযোগ আমার বাবার নামে। আমার বাবা এই দুষ্টু করেছে, আমার বাবা ওই দুষ্টু করেছে, এটা করেছে ওটা করেছে। আরে বাবা, এই বয়সে দুষ্টুমি করবে না, কোন বয়সে দুষ্টুমি করবে? আমার বয়সে এসে করবে, তখন থাকবে মাথায় দায়িত্ব আর বোঝা। এইভাবে চলতে হবে, ঠিক আছে? আর আমাদের দুজনার বাড়ি, আমাদের এইভাবেই লাইফস্টাইল, তাই না? আর একজন এই যে আমার কাছে দিয়ে এইদিকে সমস্ত কিছু বোঝাতে। স্নান টান করাবো তো আবার ঘুমোবে, ওই জন্য জায়গাটা আগে রেডি করে দিই। অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। ওইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খেলনাগুলো গোছালাম, বাসি বিছানা গোছালাম, তার সাথে ছেলের এখন বিছানা করে রাখছি। ওকে স্নান করাবো, স্নান করে আবার ঘুমোবে। চলো সঙ্গে থাকো, আমি বাবুকে ওর কাছে এখন দেবো, দিয়ে জল আনতে যাবো। এই যে ছেলের বিছানা কিন্তু একদম রেডি। এখন ওকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো।
ছেলের খেলনাগুলো তো গুছিয়ে ফেলেছি, এখন এই মোরগটার এই ডানাগুলো সব সময় খালি খুলে দেবে, তার সাথে ওই যে লাঠিটা যেটা স্টিক সেটাও। তো যাই হোক, প্রতিদিনের রুটিনের মধ্যে এখন পড়ে এই খেলনাগুলো গুছিয়ে গুছিয়ে রাখা। তো এখন এইগুলোকে গুছিয়ে রাখবো। মাঝের মধ্যে আসবেন, হ্যাঁ, এরপরে আসলে ওই ফ্যাসাটা নেব। এই যে আমি এখনই টের পেলাম শুটকি মাছ ওরকম করছো তো। আমার মা যখন রান্না করে তোমায় দেবে, তুমি খেয়েও তখন বলবা। হ্যাঁ, তোমাকে না বলেই খাওয়াবো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। আর ফ্যাসাটা কত যেন বললেন? ফ্যাসাটা নিয়ে 20 টাকা নেবে। এই যে ফ্যাসাটা না থাক গা, আর খুচরো নেই, এই জন্য 10 টাকা দিয়ে নিতে চাইছি নি। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। 10 টাকা দিয়ে এটা মাপলাম না, দিয়ে গেলাম। যদি বেশি যায় যাই, এই যে 10 টাকা দিয়ে গেলাম। আমারও মাছ বেচা শেষ, আমি বাড়ি যাবো। ও, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কলাইঘাটা। ও আচ্ছা। আমি একটা মায়ের পর্যন্ত ছেলে বিয়ে দিই। মেয়ে তো আমাদেরও একটা দরকার। আমার এক কাকার মেয়ে ছেলে রয়েছে, ওর জন্য। তাই তো তাই তো, হ্যাঁ তুই আবার আর একজনের কাছে। হ্যাঁ অবশ্যই, তাই তো। না বললে মাইয়ে পাবে। হ্যাঁ দেখো যদি পারিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলিস আশা করি। আমারই এক হচ্ছে দেওর রয়েছে। আচ্ছা আচ্ছা। বর্ত গেছে জল আনতে, আর এদিকে আমি তো নিয়ে নিয়েছি শুটকি মাছ। এখানে আবার দিয়ে দিল 10 টাকা ফেরত হচ্ছিল বলে ফ্যাসা শুটকি দিয়ে দিল। আর এই হচ্ছে লোটে শুটকি, সেই দীঘা থেকে এনেছিলাম, ওইটা খাওয়া হয়েছে। তারপরে আর পাচ্ছি না যে শুটকি মাছ নেব, তো হঠাৎ করেই দেখলাম, ওই জন্য নিয়ে নিলাম। মা আসলে করব, ভালো লাগে। জানি না তোমরা কে খাও, তবে যারা খায় তারা বলবে যে সত্যি সেই টেস্ট। আর ওদিকে বর গেছে তো জল আনতে, ওই ফাঁকে নিয়ে নিলাম। দেখলে বক বক করবে, তুমি শুটকি নিয়েছো। প্রতিদিন রাত্রিবেলায় দুজন মিলেই খেতে বসি একসাথে, কিন্তু এই দিনের বেলায় হয়ে ওঠে না। কিন্তু এখন দেখলাম ছেলে ঘুমোচ্ছে যতক্ষণে, তাই দুজন মিলে ভাতের থালা নিয়ে বসে পড়লাম বারান্দাতে। আর হালকা হালকা বেশ রোদ গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তবে এখন একটু গরমের ভাব আসছে, তো তাই জানলা দিয়ে এখন রোদের দেখা মিলছে। শীতকালে যেটা প্রয়োজন ছিল তখন কিন্তু এটা পাইনি। খাওয়া দাওয়া সেরে ওর বাবা চলে গেছে কাজে, ছেলে এখন ঘুমোচ্ছে, আর এখন আমি বাকি কাজগুলো সারছি। সংসারের কাজের সাথে সাথেও আরও এক্সট্রা কাজ হচ্ছে ছেলের জল গরমটা করা, নিয়ম মেনে সময় দেখে দেখে, মানে শেষ হয়ে গেছে কিনা সেটা দেখে জল গরমটা করে রেখে দেওয়া। তো সেটা করে রেখে দিলাম। তার সাথে এখন করব হচ্ছে, আমি যে কাচের বয়মগুলো নিয়েছিলাম ছোট ছোট, সেই বয়মগুলোর মধ্যে খাবার রাখবো, ছেলের খাবার। তোমরা অনেকে কমেন্ট করেছো যে প্লাস্টিকের জিনিসে বাচ্চার খাবার রাখতে নেই। তো অবশ্যই তোমাদের কথা মতন আমি কিন্তু ছোট্ট ছোট্ট কাচের বয়ম কিনেছি। হ্যাঁ, বড় কিনলেই পারতাম, কিন্তু আমি যেহেতু 10-15 দিনের জন্য খাবারটাকে স্টোর করি, তো তার জন্য আমি ছোটোটাই কিনেছি। আর যদি কোথাও যেতে হয় তাহলেও আমি এই ছোট জিনিসটাকে ক্যারি করতে পারবো, কিন্তু বড় বয়ম, কাচের বয়ম নিয়ে কোথাও ক্যারি করার মতন সমস্যা হয়ে যাবে। তো সেইটাই আর কি, মানে চারিদিক বিবেক বিবেচনা করে, মানে বিচার বিবেচনা বলে, বিবেক না, বিচার বিবেচনা করে এটাই আমি ঠিক করেছি আর কি। তো এখন আমি ছেলের খাবারগুলো রেখে দিচ্ছি, আর ওইদিকে আমি সুজিটা ভাজা বসিয়েছি। সুজিটাকেও জারের মধ্যে রেখে দেবো, ছোট্ট জারটার মধ্যে। আরও কিছু স্যারেলাক্স বানাতে হবে, তো ভাবছি এটা শেষ হয়ে গেলেই, মানে 2 দিন থাকতে থাকতেই ভাবছি বানাবো আর কি। আর জানোই তো, মানে স্যারেলাক্স বানানো অনেকটা খাটনি, মানে ওটা সময় বার করে ছেলের জন্য পুরো 1-1.5 ঘন্টা দিতে হয়, কারণ ওইগুলো একদম সিম করে লো আজে ভাজতে হয় একটা একটা করে, তারপর সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করা, তারপর সেগুলোকে ছাঁকনিতে ছেঁকে নেওয়া, অনেক ব্যাপার। সুজিটা ভেজে রাখলে তাহলে যখন ওকে খাওয়াবো তখন গরম জল করে নিলেই হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি জারটার মধ্যে রেখে দিলাম। সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলো নিচে রেখে এই যে আবার
জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর আমার যে দিনে কতবার করে নাইটিগুলো, ছেলে মাঝে একবার উঠে পড়েছিল, তারপর আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ছাদে এসে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো তো শুকিয়ে গেছে, যা রোদের তাপ দিচ্ছে, দুবার করে জামা কাপড় কাচ্ছি, দুবার করেই শুকিয়ে যাচ্ছে। তো সেইগুলোকে নিচে রেখে এসে এই যে আবার জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এদিকে স্নানটাও সেরে ফেলেছি। চলো এবার নিচে যাব। ছেলের ওঠার কিন্তু সময় হয়ে গেছে, কারণ প্রথম ঘুমটা মোটামুটি 1 ঘন্টা বা 40 মিনিট মতন দেয়, তারপরের ঘুমটা বেশিক্ষণ দেয় না, মোটামুটি 20-25 মিনিট বা আধ ঘন্টা এরকম। তো আমাকে পুজোটা দিয়ে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো যে নিয়ে এসেছিলাম সেইগুলোকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। তো যেইগুলো এই ঘরে রাখার সেইগুলো এই ঘরে রাখবো, আর যেইগুলো আনলাতে ওই ঘরে রাখতে হবে সেইগুলো ওই ঘরে নিয়ে যাব। মানে একবারে ভাঁজ করে নিচ্ছি আর কি। আর ওদিকে দেখলাম ছেলে কিন্তু দুবার নড়ে উঠলো, মনে হচ্ছে এবার ঘুমটা ভাঙবে। তো ও ঘুম ভাঙলে ওকে কিন্তু আমাকে কোলে নিয়েই বসে থাকতে হবে বা খেলনা দিয়ে ওকে ওর সামনে থাকতে হবে। তো তার জন্যে খুব চটপট করছি এইগুলো ভাঁজ করে নিয়ে নেওয়ার, কারণ এইভাবে বিছানার ওপর যদি জামা কাপড়গুলো থাকে না ভীষণ বিরক্ত লাগে। মানে চেয়ার বা বিছানা এই দুটো জায়গায় যদি জামা কাপড় থাকে না অসহ্য লাগে যেন। বিছানা ক্লিন থাকবে, চেয়ার ফাঁকা থাকবে, তবে যেন ঠিকঠাক হয়। তবে না, মাঝের মধ্যে কিন্তু চেয়ারটা সেই প্রতিটা বাড়িতেই যেমন একটা করে চেয়ার থাকে, যখন পারছি না, করতে ইচ্ছে করছে না, তখন ওই চেয়ারের মধ্যে লাট করে বা জমা করে রেখে দেওয়া, এটা কিন্তু মনে হয় প্রতিটা বাড়িতেও হয়। তো আমার ঘরেও হয় মাঝের মধ্যে, যখন ধরো ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তো তখন ওইভাবেই রেখে দিই। কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। সত্যি বলতে একটা বাড়িতে বাচ্চা থাকলে জানি অগোছালো হয়, তবুও কিন্তু আমি চেষ্টা করি গুছিয়ে রাখার, কারণ আমার যেন ভালো লাগে না কেউ এসে দেখবে বলবে ইস ঘরটা অগোছালো করে রেখেছে, সত্যি কেমন যেন লাগে। আর আমি কিন্তু সাদা চাদর বরাবরই পাচ্ছি, কারণ আমার বাড়িতে বাচ্চা রয়েছে বলে সাদা চাদর পাতবো না সেটা কিন্তু একদম নয়। অনেকেই কিন্তু ভয় পায় সাদা চাদর পাততে। এখন এই যে মা এসেছে আর মায়ের সাথে বসে খেলছে, দিদুনকে খেলনা দেখাচ্ছে। এটা কি বাবা? হ্যাঁ এটা মুরগি, এটা মুরগি নাকি? হ্যাঁ একা একাই খেলে তো, এখন শোনা বড় হয়ে গেছে। দেখো দেখো তোমার নতুন নতুন খেলনাগুলো দিদুনকে দেখিয়ে দাও। ওইদিকে কোথায়? ব্যাগের মধ্যেই রয়েছে। এই যে ব্যাগে রয়েছে, ব্যাগে রয়েছে। ওই দেখো কত খেলনা, দেখিয়ে দাও নতুন খেলনা। ঘুম থেকেই এক্ষুনি উঠলো, মুড ভালো রয়েছে। চলো এখন ওর খাবারটা করব, মাকেও একটু চা করে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, মা তো এসেছে দেখলে, আর তার সাথে নিয়ে এসেছে এদিকে ভাজা মুড়ি কোটোতে করে, ছেলের জন্য লাগে আর কি। তো তার জন্য একদম ভাজা মুড়ি নিয়ে এসেছে, এর আগেও নিয়ে এসেছিলো। তার সাথে আবার চপ নিয়ে এসছে, বেগুনি, সেগুলো এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে। দিদি আবার পিঠে পাঠিয়েছে, তোমাদের পরে দেখাবো, ঠিক আছে, পিঠে। আর তার সাথে হচ্ছে এই যে লেবুর রস করার এই যে এই জিনিসটা নিয়ে এসছে, যে মৌসম্বির যে লেবুটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রস করে না, সেটাই। তো এখন হচ্ছে ওটা খাই। আর মায়ের জন্য আবার আলুর পরোটা রেখে দিয়েছি, শীতকাল তো নষ্ট হয় না, তো রেখে দিয়েছি। মাটা পরে নয় খাবে, এখন হচ্ছে একটু চা করবো আর হচ্ছে চপ দিয়ে খাওয়া হবে আর কি। আর দুধটা এনেছি, দুধটা জাল দেবো ভাবছি, ইচ্ছে হচ্ছে। দিদি আবার নারকেল পাঠিয়েছে, মানে পিঠে করবো বলে সমস্ত কিছুই ঘরে রয়েছে, করে নিলেও হয়। দেখছি কি করা যায় আর কি। ওইদিকে আবার বৌদি ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস রান্না করছে। আমাকে বললো রাত্রিবেলায় চাপ নিস না রান্না বান্নার দিকে, তো বৌদি দেবে ওটা। আবার পরোটা রয়েছে, রাত্রিবেলা এগুলো দিয়ে হয়ে যাবে। আবার পিঠে রয়েছে, তো ভাবছি আজকে সন্ধ্যেটা পুরো বেকার যাবে, তাহলে মা রয়েছে, ছেলে মায়ের কাছে থাকবে, আর আমি এদিকে পিঠেটা করতে পারবো আর কি। দেখছি কি করা যায় আর কি। এখনও ভিডিওটা পাবলিশ করতে পারিনি, এখন এক্সপোর্টে চলছে। কালকে রাতে এডিট করতে পারিনি, কারণ ছেলে হচ্ছে ঘুমোচ্ছিল না, তো ছেলের পেছনে একটু সময় দিতে হচ্ছিল। যাই হোক, ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পরে আসছি। ও এখনও কাজ থেকে আসেনি, বলে দিলাম ও আসবে সেই 7:30 পৌনে 8টার দিকে।
কি হচ্ছে? হ্যাঁ, তুমি কোথায় উঠেছ? হাঁসের মধ্যে উঠেছ? উড়ে বাবারে, হাঁসের মধ্যে বসে রয়েছো? চলো খেতে হবে তো। হুম হুম। ওই বাবা, এই যে এদিকে ছেলের খাবার ঠান্ডা হচ্ছে, আর এদিকে হচ্ছে মা আর আমার জন্য চা করে নিলাম। এই হচ্ছে দুধ পুলি, যেটা বর কাছ থেকে আসার পরে আমরা 3জন মিলেই খেলাম। কিন্তু আমার দ্বারা আর পিঠে বানানো হলো না এবার। তার কারণ হচ্ছে নারকেলটা না ওই ইয়ে থেকে গা থেকে উঠে গেছে, এবার শুকিয়ে গেছে, তো সেটা দিয়ে হবে না, আবার নারকেল জোগাড় করি কিনি তারপর হবে। তো এই বালাটা দেখো, বালা জোড়াটা কিন্তু দিদি পাঠিয়েছে আমাদের সোনা পাপার জন্য। আসলে ওর সোনারটা তো সবসময় পরানো সম্ভব নয়, তাই আমার ইচ্ছে ছিল এরকম একটা সোনালি বালা ওর হাতে পরিয়ে রাখবো। চলো ব্লগটা তো শেষ করব, তার আগে বৌদির বানানো ফ্রাইড রাইস আর চিকেনটা তো তোমাদের দেখাতে হবে। তো দেখো তো কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে মাঝের মধ্যে একটু অন্যের হাতের রান্না কিন্তু বেশ ভালো লাগে, কি বলো? চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো তোমরা সবাই।